ইয়ামানের এক বাদশা ছিল আব্রাহা। এই আব্রাহা মূলত ওর নাম না, ওটা ওটার লকব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসককে প্রধানমন্ত্রী বলা হয়, আমেরিকান শাসককে প্রেসিডেন্ট বলা হয়, ওই রকমভাবে মিশরের শাসককে ফেরাউন বলা হয়, ওই রকমভাবে ওই ইয়ামানের বাদশাকেও আব্রাহা বলে। কি কোনো সমস্যা? ও একটা কাবা বানাইছে, আব্রাহা একটা কাবা বানাইছে ওই ইয়ামানে। তা সে সবাইকে ডাকতেছে, সবাই আমার এই কাবার ইবাদত করো। তা কাবা ইব্রাহিম একটা বানাইছে না মক্কায়? কথা কয় না? জাতির পিতা ইব্রাহিম খলিল একটা বানাইছে না মক্কায়? এখন ওটা তো আল্লাহ প্রদত্ত কাবা, আর এটা তো শয়তানের কাবা। এখন ওই শয়তান তো কাবা একটা বানায়, সবাই ডাকতেছে আসো আসো আসো, কেউ ওখানে যায় না। কি ব্যাপারে, সমস্যা কি? আমারে কাবায় কেউ ইবাদত করতে আসে না কেন? ওই যে আগেই বলেছিলাম চামচা বেশি নষ্ট থাকে। স্যার, এই ইব্রাহিম আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এক কাবা বানাইছে, সবাই ওই কাবায় যায়। তো ওই কাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার এই কাবায় কেউ আসবে না। কি কথা ঠিক আছে না? এখন আরেকটা জিনিস আছে বাজার, মনে করেন একজনকে শত্রুকে শেষ করে দিয়ে কিন্তু শত্রুতা শেষ করা যায় না। ওরে মেরে আপনার লাভ কি? ওর জায়গা তো আপনি নিতে পারতেছেন না। এই রকম ভাবে এই গর্দবের মনের মধ্যে চিন্তা আইছে, ওই কাবা যদি ভাঙতে পারি তাহলে এই কাবায় লোক আসবে। আচ্ছা বলেন তো, এই কাবা ভাঙা তো সম্ভব না। তারপরেও কথা হলো, ইব্রাহিমের কাবা যদি ভাঙ্গাও হয় তবুও কি ওই বলদের কাবায় কেউ যাবে? যাবে না। এখন কি হয়েছে? এই আলোচনা চলতেছে, এর মধ্যে কে একজন আল্লাহর বান্দা ভালো নিয়াতে গিয়ে ওর ওই কাবার মধ্যে উঠে মাঝখানে একদম পায়খানা করে দিয়েছে। ওই আব্রাহা যে কাবা বানাইছে ওই কাবার মধ্যে পায়খানা করে দিয়েছে। তাহলে এতে চরম একটা অপমান হয়ে গেছে না? রাগ করতেছেন আপনারা? চরম একটা অপমান। এখন আরো মেজাজ খারাপ হয়ে গেছে যে কাবা ভাঙতেই হবে, এই কাবা ভাঙ্গা ছাড়া আমি আর স্বস্তিতে নেই। রওনা করেছে হাতি বাহিনী নিয়ে। ও মুসলমান, আরবের মানুষ কোনোদিন হাতি দেখে নাই। আমার নবী যে বছর জন্মগ্রহণ করেছেন ঠিক সেই বছরে কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে হলো বাইতুল্লাহর চাবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের লিডার খাজা আব্দুল মুত্তালিব। সমস্ত মক্কার মানুষ কুরাইশরা গিয়ে বলতেছে, লিডার আব্রাহার বাদশা শুনেছি রওনা করেছে কাবা ধ্বংস করার জন্য। তোমরা হলে মাতব্বর সর্দার গোছের মানুষ, তোমাদের অধীনে তোমাদের কমন ফলো করে আমরা চলি। এখন বলো, এই কাবা ঘর হেফাজত করার জন্য আমাদের কি করা দরকার? এই কাবাকে হেফাজত করার জন্য আমরা জীবন দিতে পারি। এই কাবাকে হেফাজত করা দরকার। আব্রাহার বাদশা আসতেছে কাবা ধ্বংস করতে, এই কাবাকে বাঁচাইতে হবে। কি করা যায় লিডার, আমাদেরকে বলো। ওই দিন খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীর চাচা খাজা আব্দুল মুত্তালিব একজন মুশরিক হয়ে একটা কথা বলেছিলেন। বাজার লক্ষ্য করেন, আব্দুল মুত্তালিব একজন মুশরিক হয়ে একটা কথা বলেছিলেন যে ঘর যার রক্ষা করবেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর আমরা রক্ষা করতে পারবো না। আব্রাহার বাদশা অত্যন্ত প্রভাবশালী, অতুল ক্ষমতার অধিকারী। ওই বাদশার সামনে আমরা দাঁড়াইতে পারবো না। 15,000 সৈন্য নিয়ে রওনা করেছে, এই বাদশার সামনে আমরা দাঁড়াইতে পারবো না। অতএব যার ঘর তার হাতে ন্যস্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব একজন বেঈমান হয়ে যে কথাটা বলেছে, আজ আমরা ইমানদার দাবি করেও এত বড় হিম্মতের কথা বলতে পারি? কথা বলেন, পারি? আমরা কি এরকম বিশ্বাস করি মনের থেকে যে আল্লাহ পাক যদি বাঁচায় পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না? এটা মুখ দিয়ে যত সহজে বলি, বাজান একটু অন্তরে হাত দিয়ে, এই বুকে হাত দিয়ে একটু জিজ্ঞাসা করেন যে এখানেও কি আমার এই মুখের কথাটা আছে? কথা কয় না, আছে নাই। ওই আব্রাহার বাদশা বাইদা নামক জায়গায়, মক্কার থেকে 16 কিলোমিটার দূরে বাইদা নামক জায়গায় যখন চলে আসছে, উপরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখিকে পাঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন
শাজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বড় প্রভাবশালী বাদশা, সেই বাদশার মোকাবেলা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাস্তবতা হলো আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, দলে দলে। দলে দলে আমি ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলাম। এই পাখিটা কেমন? টুনটুনি পাখির মতো। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর। এই পাথরের সাইজ হলো বুটের ডালের মতো। বুটের ডাল চেনেন? কথা বলেন। বুটের ডাউলের মতো সাইজের পাথর, একটা ঠোঁটের মধ্যে দুইটা, দুই পায়ের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাখিগুলাকে পাঠিয়ে দিয়েছি। এই পাখিগুলা হাতির পিঠের উপরে বসে থাকা একজন সৈনিকের মাথার উপরে একটা পাথর ফেলে, আর ওই পাথরটা মাথার থেকে এরকম গলে পিছনের রাস্তা দিয়ে হাতির পিঠের উপরে পড়ে হাতির পেট থেকে এরকম ছিদ্র হয়ে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত অ্যাটম বোম, আল্লাহ প্রদত্ত অ্যাটম বোম, এর মোকাবেলার শক্তি দুনিয়ার মানুষের নাই। কথা বলেন ঠিক? ও দুনিয়ার মুসলমান, এই রকম প্রভাবশালী বাদশার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান, পুরা বাংলাদেশের মানুষকে জালেমের কবলের থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ছোট্ট ছোট্ট আবাবিলগুলোকে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই আবাবিলদের অবস্থাটা হলো কি, যখন ফায়ার করা হয়, একটা ফায়ার যার গায়ে লাগে সে পড়ে যায়। আপনি চিন্তা করেন বাজান, একই সঙ্গে পড়াশোনা করা আমার রুমমেট, আমার ক্লাসমেট, আমার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে রাজপথে নেমে গেছে। একটার বুকের উপরে গুলি লাগতেছে, মাথার উপরে গুলি লাগতেছে, সঙ্গে সঙ্গে সেটা কাত হয়ে পড়ে যায়। বাকি সামনে যেটা দাঁড়ানো, 5 জন দাঁড়ানো, আর ওই 5 জন একজনও তার জায়গা থেকে নড়ে না। ভিডিও দেখাইতেছে একজন, স্যার দেখেন অবস্থা। এই রকম অবস্থা বাজার আমি আমার আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের যদি নাশুকরি করো তাহলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। কথা মনে আছে বাজার? আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসতেছি। বাবা লক্ষ্য করো, কোন অবস্থায় এদেরকে প্রতিপক্ষ মনে করো না। হাজার হাজার মায়ের বুক খালি করার পর আজকে যে অনেক বড় বড় কথা তুমি বলার সুযোগ পেয়েছো, এই বড় কথার সুযোগটাও কিন্তু তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কথা বলেন ঠিক? তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, তাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে। আজ তাদের সমালোচনা করতেছো, এটাও কিন্তু তাদের অবদান। এই জন্য বাজান হাতে পায়ে ধরে অনুরোধ করি, পক্ষ বিপক্ষের কথা আমি বলতেছি না। কোনো অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তারা আমার ভাই, আমার ছোট ভাই। কারণ আমি হিসাব করে দেখলাম এরা একটাও আমার থেকে বয়সে বড় না। কথা কোন? এরা একটাও আমার থেকে বয়সে বড় না, ছোট্ট ছোট্ট মানুষ। এই জাতির মুক্তির জন্য কিন্তু তারা রাস্তায় নেমে গেছে। আমি বলতেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বেড়ে যাবে। এই রকম নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যত দান করেছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবা। শরীরের নিয়ামত আল্লাহর ইবাদত বন্দেগী করবা। অর্থ সম্পদের নিয়ামত আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করবা। শরীরের নিয়ামত রমজান মাসের রোজা রাখবা। ও দুনিয়ার মুসলমান, ওই রকম ভাবে মা বোনদের জন্য বলতেছি, মাগো স্বামী এবং সংসার তোমার জন্য একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। এই নিয়ামতের শুকরিয়া হলো এই সংসারটাকে সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা সংসার তুমি গড়ে তোলার চেষ্টা করবা।